হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অনেকখানি ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগে। আজ সকাল সকাল মা রান্না করছে কেন জানো? কারণ আজ আসছে আমার প্রিয় বান্ধবী। আমরা এক কলেজে পড়াশোনা করেছি। ও না আমার কলেজেরই বন্ধু। অনেকের হয় না যে স্কুল লাইফের খুব ভালো বন্ধু থাকে, হ্যাঁ আমার স্কুল লাইফেরও একটা বেস্ট ফ্রেন্ড আছে। তো সেটার ব্যাপারে তোমাদেরকে পরে দেখাবো। ওকে যদি কোনো সময় দেখাতে পারি তো তখন তোমাদেরকে দেখাবো। আর এ হচ্ছে আমার কলেজের বন্ধু। কলেজের বন্ধু কিন্তু বাট আমাদের মধ্যে যে সেই ওর আর আমার বন্ডিংটা আর কি বলবো, মানে এতটাই স্ট্রং আমাদের, মানে আমরা একে অপরকে এতটাই ভালোবাসি যে আমরা যখন কলেজে যেতাম, আমি যখন না কলেজে যেতাম ও যেত না, ও যখন না কলেজে যেত আমি যেতাম না, এরকমভাবে যেতাম। আর যে বেঞ্চে ও বসবে সেই বেঞ্চে ঠিক ওর পাশেই কিন্তু আমি বসতাম, আর ও কিন্তু সেম। আর আমাদের মধ্যে মানে আর এখন তো আমাদের যে যার নিজেদের সংসার হয়েছে। আমার বিয়ে 4 বছর কমপ্লিট হলো, বাট ওর তো 1 বছর হয়েছে। তো সেই কারণে দুজনের মধ্যে কিন্তু বন্ডিংটা আরও স্ট্রং হয়েছে। আর দেখো তারপরে আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলা একটু শপিং মলে। আর টুকটাক কেনাকাটা ছিল, আর ভাবলাম যে একটু ঘোরাও যাক, কারণ অনেক বছর হয়ে গেছে আমরা দুজনে কোথাও বেরোইনি। ও এসেছিল অনেক বেলাতে, মানে প্রায় 2টো বেজে গেছিলো আসতে। ভেবেছিলাম যে ও হয়তো সকাল সকাল আসবে, তো অনেকটা সময় একসাথে কাটাতে পারবো, আরও অনেক মজা করব। কিন্তু যেগুলো আমরা ভাবি অনেক মানে ধরো কোনো জিনিস কোথাও যদি আমরা ঘুরতে যাই বা কোনো আগে থেকে কোনো প্ল্যান করে রাখি ভালো কিছুর, আমরা কিন্তু আমার ক্ষেত্রে হয় এটা, আগে থেকে অনেক ভালো ভালো প্ল্যান করে রাখলে ঠিক সময়টা যখন আসে তখন কিন্তু আর সেগুলো হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমি কাজলকে টাটা করে ওকে আমি ছেড়ে দিচ্ছি। তো এখন আমি রান্না বান্না করব, আর আজকে করব উনুনে রান্না। তোমরা কি মানে আমাদের যে আগের বাড়িটা ছিল সেখানেও আমাদের গ্যাস আছে, ঠিক আছে, কিন্তু মানে এখানে অনেক জ্বালান রয়েছে, আর মা না উনুনে রান্না করতে ভালোবাসে। দেখবে একটা জিনিস যে মানে আমার বাবা মা একটু মানে আমরা হচ্ছি গ্রাম, মানে আমার জন্ম গ্রামে কিন্তু আমি বড় হয়েছি এখানে, ঠিক আছে। তো সেই কারণে বাবা মা যেহেতু এখানে অনেক জ্বালান আছে, তো মা না ওখানে উপরে একটা 2টো উনুন করে নিয়েছে। তো উনুনের মধ্যেই কিন্তু রান্না হয়। আর আরেকটা জিনিস দেখবে, উনুনে কিন্তু রান্না হলে খুব তাড়াতাড়ি চটজলদি রান্না হয়ে যায়, আর খাবারের টেস্টও কিন্তু খুব ভালো হয়। তো আজকে আমি উনুনে রান্না করব। মাকে বললাম যে আজকে আমি রান্না করি, রোজ তুমি করো। আর যেহেতু উনুনে হবে তো সেই কারণে মা বলছিল যে মা করবে, গ্যাসে হলে আমিই করি মোটামুটি এখানে এলে। আর হচ্ছে উনুনে রান্না করলে তখন মা আমাকে করতে দেয় না, মা বলে তুই পারবি না। কিন্তু আমি না সবই পারি মোটামুটি, কারণ ছোটোবেলা থেকে মোটামুটি সবই শিখেছি। তো এখন চলো যাই, এত কথা না বাড়িয়ে যাই ছাদে, এখন বাবুকে একটু ফল দেব আর তোমাদের সঙ্গে কথা বলবো, তো চলো। তো এটা ছিল পরের দিনের ভিডিও। তো আমি যেরকম বললাম যে উনুনে কিন্তু আজকে রান্না করব। আর একটু ফল কেটে বাবুকে দিলাম, ও যতটুকু খায়, ও নিজে থেকে যতটুকু খায় সেটাই খাবে। আর আমি তারপরে চলে গেছিলাম উনুন লেপতে। আর কাজল তো আগের দিন রাতেই চলে গেছিলো, জানি না আবার কবে দেখা হবে, কারণ ও ওর হাজবেন্ডের সঙ্গে থাকে বাইরে আসামে। তো আসাম থেকে চটজলদি যখন ইচ্ছা হবে সেইভাবে তো আসা যায় না। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে দেখো উনুনটা লেপতে চলে এসেছি। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও ভয়েস ওভার দিচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো যাই হোক, মা কিন্তু আগের দিন রান্না করে উনুন লেপে রেখেছিল, মানে প্রত্যেক দিনই করে রাখে, আর যখন আবার রান্না হয় তখন কিন্তু আর একবার লেপা হয়। তারপরে দেখো আমি উনুন লেপে চলে এসেছি ছাই তুলতে। আগেই ছাইটা তুলতে হতো, ভুলে গেছিলাম, কারণ অনেক দিন তো মানে অনেক বছর উনুনে রান্না করিনি, প্রায় অনেক অনেক বছর। তো সেই কারণে ভুলে গেছিলাম। তো যাই হোক, ছাইটা তুলে নিয়ে তারপরে এই যে কাঠ জ্বালিয়ে দিয়েছি, এবার রান্না হবে। আগুন কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। এরপর আমি চাপিয়ে দিয়েছি ভাত, মানে চাল ধুয়ে হাঁড়িতে করে আমি কিন্তু চাপিয়ে দিয়েছি। তারপরে তুলতে যাব সবজি, সবজি দিয়ে আজকে রান্না হবে। শাক কাটতে এসেছি, পালং শাক রান্না হবে, তো সেই কারণে শাক কাটবো, ঠিক আছে। তো চলো শাক কাটা যাক।
এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই শাকগুলো অনেক ছোট ছোট ছিল, আর এখন বেশ বড় হয়েছে। এই যে এখানে পালং শাকগুলো দেখো, ওই যে সামনেই তো গোটা চচ্চড়ি রান্না রয়েছে। সরস্বতী পুজোর পরের দিন যে গোটা ষষ্ঠী রান্না হয়, তার জন্য কিন্তু এখানে মোটা মোটা পালং শাক হয়ে গেছে, মানে মা কিন্তু এগুলো তুলে রান্না করতে পারবে। আর আমার সাথে সাথে বাবুও চলে এসেছে তুলতে, আর আমি ঠিক করে তুলতে পারিনি, তারপর মা এখন তুলছে। মা শাকগুলো তোলার পরে তারপরে শাকগুলো নিয়ে চলে গেছিলাম রান্না চাপাতে। আর সব রকম সবজি দিয়ে হবে চচ্চড়ি। তো কড়া চাপিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে সব শাকগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে বড়ি দিয়ে রান্না করব, তো সেই কারণে ফার্স্টে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোও কিন্তু মা ঘরে বানিয়েছে। সব রান্না কিন্তু আমি দেখাতে পারিনি, শুধু এই রান্নাটাই দেখিয়েছিলাম তোমাদেরকে। আর তারপরে সবজিগুলো সব চাপিয়ে দেব। আর তারপরে এদিকে আমার কাকা চলে এসেছিল বাবুর চুল কাটতে। কাকা আমাদের মানে বাড়ির ছেলেদের টুকটাক চুল কেটে দেয়, তো অনেক কষ্ট করে ওকে চুল কাটানো হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই, তো চলো